গুড মর্নিং। হ্যাঁ, চা চল সকাল সকাল 2 কাপ চা চিনি দিয়ে খা। তো 1 চা চিনি দিয়ে খাবো, দেন তারপর বেরোবো। আবারও বেরিয়ে কি কি দেখছি না দেখছি তোমাদেরকে সব ভিডিও সুন্দর করে করে দেখাবো। ফসে হয়ে গেছি গাইস। তুই ফর্সে কালা কবে ছিলেন? হাস্যকর এই দেশের জনগণের জন্য। কেলে কো ফর্সা বলতে হয়। চলো এরপর করবো স্নান, তারপর রেডি হয়ে বেরোবো যখন, তখন আবার আসছি ছোট্ট ব্লগে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। দেন তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা মন্দিরের উদ্দেশ্যে। তো তার জন্য তার আগে আমি এই প্রথম মনে হয় একটা ট্রাইপড হাতে নিয়ে গেছিলাম। মানে ট্রাইপড ছাড়া যে আমি অচল সেটা আমি এতদিন বুঝতে পারিনি। তো যাই হোক, পুরীতেই মনে হয় আমি আমার ফার্স্ট টাইম ট্রাইপডটাকে ইউজ করলাম। তো একটা অটোওয়ালা দাদাকে ভাড়া করলাম, কারণ এখানে রিজার্ভ ছাড়া কোনো কিছুর গতি নেই। তো ভাড়া করার পর উনি ফার্স্টে আমাদের একটা মন্দিরে নিয়ে আসলেন। গাইস, সত্যি কথা বলতে গেলে আমি মন দিয়ে ঘুরেছি আর হয়তো ফটো ভিডিও তুলেছি, কিন্তু নাম আমার মন্দিরের মনে নেই। কিন্তু যাই হোক, তোমরা যারা যারা গেছো তারা তারা দেখার পর তোমরা অবশ্যই চিনতে পেরে যাবে যে মন্দিরের নাম কি। তো কচ্ছপটা ওখানে কত সুন্দর করে খেলছিল তোমরা দেখতেই পারলে। তো ওই মন্দিরটা ভিজিট করার পর বেরিয়ে পড়েছিলাম আমরা আরেকটা মন্দিরের জন্য। তো এই হচ্ছে সেই আরেকটা মন্দির যার ভেতরে ঢুকতে গেলে পরে টিকিট কাটতে লাগে। সেটা আমরা জানতাম না, আমরা গড়গড় করে হাঁটতে হাঁটতে ঢুকে গেছিলাম। ঢুকতেই গিয়ে সবার আগে ওম গণেশায় নমো আমাদের গণ্য বাবা ছিল। দেন তারপর এখানে বললো যে টিকিট কাটতে হবে মাথা পিছু 10 টাকা করে। তো আমরা যার জন্য ওখানে দাঁড়িয়ে আগে টিকিটটাকে কেটে নিলাম। দেন টিকিটটা না কাটতে পরে ভেতরে ঢুকতে দেবে না। তো তার জন্য ওখানে 10 টাকা করে 30 টাকা অনলাইন পেমেন্ট করলাম। অ্যান্ড দেন তারপর আমাদের ভেতরে ঢুকতে দিল। তো ভেতরে ঢুকেই সবার আগে কার দর্শন পেয়ে গেলাম, যজ্ঞ বাবার দর্শন পেয়ে গেলাম। সুন্দর করে যজ্ঞ বাবাকে সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়ে রেখেছে। তো তারপরে এই একটা জানি না কিসের মন্দির ছিল, তবে হ্যাঁ এখানে প্রত্যেকটা সুন্দর সুন্দর বেশ সিনারি ছিল, বেশ সুন্দর সুন্দর ঠাকুর শ্রী চৈতন্যদেব। ভেতরে ওখানে ভোগ দেওয়াও হচ্ছিল এখানে। দেন তারপর আর একটা সুন্দর জিনিস আমরা দেখতে পেলাম ওখানে, জয় বজরংবলী। বজরংবলীকে দেখার পর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম আমরা আমাদের যজ্ঞ বাবার পিসির বাড়ি, আমাদের মহাপ্রভুর পিসির বাড়ি। তো হ্যাঁ, আমাদের অটোওয়ালাই বললো যে পিসির বাড়ি দেখার কথা। আমি জানতাম মাসির বাড়ি বলেই কিছু একটা হয়, কিন্তু পিসির বাড়ি বলেও যে কিছু একটা হয় সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, মন্দিরটার ভেতরে প্রবেশ করতে গেলে এখানেও 10 টাকা করে টিকিট কাটতে লাগে। তো আমার বন্ধু টিকিট কাটতে চলে গেছে। তো যেহেতু ওখানে ফোন অ্যালাউ ছিল না, তাই ভিডিওটা আর করা হয়নি। দেন ওখান থেকে মন্দির থেকে ডাইরেক্ট ফিরে এসেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এবার তোমরা হয়তো বলবে যে দর্শন করেই তারপর তোমরা ননভেজ খাচ্ছ। তবে না, আমরা দর্শনটা এই জন্যই আগে সকালবেলা না খেয়ে দিয়ে উঠেই দর্শন কমপ্লিট করি একদম বিকেল 5টার সময় খেতে বসেছিলাম একটা রেস্টুরেন্টে। খুঁজে খুঁজে অনেকক্ষণ পর একটা রেস্টুরেন্ট খেতে পেরেছিলাম। খেতে খেতেই দেখছিলাম বৃষ্টি চলে এসেছিলো, তার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে শেষ করে আবারও বাড়িতে না ঢুকে শেষ ড্রেস চেঞ্জ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম ব্লু ফ্ল্যাগ সি বিচ, যেটার নাম হচ্ছে গোল্ডেন সি বিচ। অনেক ভিডিওতে দেখেছিলাম যে গোল্ডেন সি বিচ নাকি খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু না, শুধু ভিডিওতে দেখিনি, আজকে নিজের চোখের সামনেও দেখলাম সত্যি অনেকটা পরিষ্কার ও পরিচ্ছন্ন। অ্যান্ড দেন ওখানে আমরা একটুখানি স্নান করছিলাম। স্নান করা মানে ওই পা ভেজানো ওই আর কি। তো তারপর করতে করতে আমার পার্টনারের অবস্থা দেখো জাস্ট। ও নিজেই ঠিক কি করতে চায় তাই বুঝতে পারছিল না, তাই বালিতে বারবার ওর পা লাগছিল বলে বারবার যাচ্ছিল জলে পা ভেজাতে। তো তার পরের দিনই আমরা সকাল সকাল একটা গাড়ি বুক করে নিয়েছিলাম যে আমাদের পুরোপুরি 12খানা স্পট ঘোরাবে। সেই 12খানা স্পট ঘোরাতে তোমাদের ট্রাভেল এজেন্সি ধরতে হবে। যেমন তোমাদের পুরী থেকে বেরিয়ে যেতে হবে ভুবনেশ্বরের সাইডে। আমরা বেরিয়েছিলাম সকালবেলা 7টা থেকে 7:30 নাগাদ। তো দেন দাদাটা খুবই ভালো ছিল, গাড়ির দাদাটা, তাই তারা আমাকে সবার ফার্স্টে নিয়ে চলে আসলো একটা সুন্দর মিউজিয়ামে। মিউজিয়ামটার ভেতরে দেখে ও মাই গড, এখানেও টিকিট কাটতে লাগে, পার হেড 30 টাকা করে টিকিট। তো টিকিট কাটার পর ভেতরে ঢুকলাম। ঢোকার পর তো দেখতে পাচ্ছি আই এম তে অবাক। আমি প্রথমে বুঝতে পারিনি মিউজিয়ামটা কিসের উপর, কারণ আমি লেখাটাই পড়তে ভুলে গিয়েছিলাম। তারপর আমার পার্টনার বললো মিউজিয়ামটা কিসের উপর, এবার তো তুই বুঝতে পেরেছিস, পুরোটাই বালি দিয়ে তৈরি। তুমি একবার ভেবে দেখো যে এত সুন্দর করে আর্ট করেছে, কতই না ট্যালেন্ট তার মধ্যে ভরা আছে। এইসব দেখার পর দেন ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে পড়েছিলাম আমরা ভুবনেশ্বরের দিকে, কারণ ভুবনেশ্বর তোমার পুরীর থেকে প্রায় 70 থেকে 75 কিলোমিটার দূরে। তো এতটা জার্নি করার পর ফার্স্ট আমরা চলে এসেছিলাম কোনার্ক টেম্পল। সেদিন ছিল একটু ওয়েদারটা খারাপ, তার জন্য ঘুরতে পেরেছিলাম ব্যাপকভাবে। তো
তো টেম্পেলের ভেতর ঢুকেই প্রথমেই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আরম্ভ করে দিল। আর ট্রেন্ডিং যেটা কোনাক টেম্পেলে ঢুকেই চাকা দেখে সবাই ওই 10 টাকা দেখে ভিডিও বানানো, সেটা আমিও বানিয়েছি, মিথ্যা কথা বলবো না। তো সেদিন ওয়েদারটা এতটাই ভালো ছিল। দেন ওখান থেকে ঘোরার পর সব কমপ্লিট করার পর সব শেষে চলে এসেছিলাম আমরা নন্দনকানন। নন্দনকাননে ঘুরতে গেলে প্রায় একটা সারা দিন, গোটা দিন লেগে যায়, কিন্তু আমাদের হাতে ছিল 2 ঘন্টা টাইম। ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে খেতে বসে পড়েছিলেন একটা জায়গায় গাড়ি পার্কিং করে। আর সেই সময় হাতে আমাদের 2 ঘন্টা টাইম ছিল। 2 ঘন্টার মধ্যে কভার করা সম্ভব নয় সব জিনিসটাই, তাই যে জিনিসগুলো দেখা সম্ভব সেই জিনিসগুলো দেখেছি। ময়ূর পেখম তুলে রয়েছে, সারি সারি সাপের মেলা, সাপ আমার সত্যিই ভয় লাগে দেখতে। অ্যান্ড দেন অনেকগুলোই ফটো তুলেছিলাম, তোমাদের কাছে সেই ফটোগুলো আমি দেখালাম। আমার মোবাইল থেকে তোলা ফটো কেমন হয়েছে তোমরা সবাই জানিও। সাপ দেখে তো আমার ভীষণ ভয় লেগেছিল। তো দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট ফ্রেশ হয়ে সমুদ্রের ঘাটে। সমুদ্রের ঘাটে কি করতে এসেছি তোমরা দেখেই বুঝতে পেরেছো। ইয়েস, যে জিনিসটার জন্য আমরা অপেক্ষা করে বসেছিলাম, সমুদ্র আরতি দেখবো। গঙ্গা আরতি তো অনেক দেখেছি, সমুদ্র আরতিটা দেখবো। তার জন্য আমরা অনেককে জিজ্ঞেস করে কোথায় হয়, কারণ আমরা আমাদের হোটেল নিয়েছিলাম স্বর্গদুয়ারের সামনে, মানে মিডিল বরাবর, যেখানে ক্যামেলিয়া হোটেল আছে, সেই ক্যামেলিয়া হোটেলের ভেতর থেকে। তো দেন আমরা জিজ্ঞেস করে একদম স্বর্গদুয়ারের মুখের সামনে এসে সুন্দর করে দেখার পর মন ভরে গেছিল। দেন তারপর কি করব, আমরা মাছ বাজারে গেলাম, মানে মাছ ভাজা খেতে। তোমরাই বলো বন্ধুরা, সমুদ্রে পাড়ে এসেছি আর মাছ ভাজা খাবো না? আমি মাছ ভাজা খেতে ভীষণই ভালোবাসি। ঠিক আমার পার্টনার তার উল্টো, মাছ ভাজা দেখলেই ওর নাকি গা গোলায়, তাই ও মাছ ভাজাতে একদম নট অ্যালাউ, ওর জন্য মাছ ভাজা নট অ্যালাউ। তাই ওর জন্য নিয়েছিলাম কাঁকড়া গ্রেভি, চিংড়ির গ্রেভি করলে ম্যাডাম খাবেন। তো দেন কি মাছ খাবো এই করতে আমি আর আমার থাকা বন্ধু কনফিউজ। তো যাই হোক, সুন্দর করে ডিসপ্লে দিয়েছিল ওরা। তারপর আমরা বসে পড়েছিলাম ঘুগনি খেতে। পাপা, কি খাচ্ছ তুমি? এর আগে কি খেলে? এর আগে খেলাম মোমো, ম্যাগি, ছোট ছোট আইসক্রিম। আইসক্রিম না, এটা বেক কেক বলে। বেক কেক। আর এটা কি খাচ্ছ? আর এটা এখন কি খাচ্ছে নিজেও জানি না, ঘুগনি হবে হয়তো। জানো এটা পাপড়ি চাট বলে এটা দিয়েছে। তারপর আর কি কি নিয়েছো মাছের দোকান দিয়ে? ভোলা নিয়েছি, কাঁকড়া গ্রেভি নিয়েছি, বাহ। আর নিয়েছি হচ্ছে চিংড়ি নিয়েছো? চিংড়ি নিয়েছি, আর এই মাছটা কি মাছ বলে? আর এটাকে হচ্ছে খয়রা ইলিশ নিয়েছি। খয়রা ইলিশ নিয়েছো। আর কিছু খাবে পাপা? আর কিছু খাবা?